কি করলাম জানো এক্ষুনি? ভিডিওর শুরুতে একদিন বলেছিলাম, মনে আছে, যে সামারকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেটাই হচ্ছে, দমকা গরম হাওয়া দিচ্ছে। মূর্তিটাকে দেখো। এত রাত্রিরে এখনো কতগুলো যে ডাইভারশন বাকি আছে কে জানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডে 11 কলকাতা টু কন্যাকুমারী, কন্যাকুমারী টু কলকাতা সোলো ট্রিপের। আজকের ডেট হচ্ছে 17ই এপ্রিল। এখন 6:27 বাজে। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। ঘুম আজকে ভাঙছিল না, বাইরে ওয়েদারটা ঠান্ডা রয়েছে, তার মধ্যে এসি চলছে। তুমুল ঘুম দিয়েছি। কালকে 12টা থেকে সকাল 5টা 5:30 অবধি খুব ঘুমিয়েছি। তারপরে দাদা এসে ডেকে দিল, এই হোটেলেরই কেয়ারটেকার এসে ডেকে দিল, তখন ঘুম ভাঙলো। তারপরে আবার ফাইলগুলোকে ট্রান্সফার করলাম। কালকে রাত্রিরে একটু ইচ্ছা করছিল না, এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি। জাস্ট কালকে রাত্রে ডিনার খেতে খেতে আমি আর খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। হাফটা খেয়েছিলাম, হাফটা এখন আরও খেলাম, আরও কিছুটা নষ্ট হলো, ফেলে দিলাম। এক্ষুনি খাওয়া দাওয়ার জন্য তার কোথাও দাঁড়াতে লাগবে না, চা ব্রেক লাগবে একটা, সেটা এক্ষুনি না, অনেক দেরিতে হলেও হবে। তো ব্যাগটা গুছাই, বাইরে যাই, বেরোতে হয়তো আরও আধ ঘন্টা। এই হচ্ছে আমার রুম। আগের ভিডিওতে আমি ফুল হোল ডিটেলস দিয়েছিলাম, এই ভিডিওতে আর বাড়ালাম না। চলো এখন বেরিয়ে পড়ি। 7:04 বাজে। মূর্তিস ডিসিআর কনভেকশন। দাদা টাটা, বাই বাই। দাদা হচ্ছেন কেয়ারটেকার। দাদা বেশ ভালো। আমি এখন সানগ্লাসটা পরি, অলরেডি রোদ্দুর উঠে গেছে বাইরে। কারোর সাথে কথা বলতে পারছি না, কিন্তু বন্ধুত্বটা হয়ে যাচ্ছে। তো এই ট্রিপ মিটারকে 0 করলাম। 860 কিলোমিটার কালকে হয়েছিল, 0 হয়ে গেছে। রোজ এই লাগেজ বাঁধা, লাগেজ খোলা। আজকে 11 নম্বর দিন। হাইওয়ের উপরেই একদম ছিলাম, মূর্তিস ডিসিআর কনভেকশন। ওখানে হর্ন মারছে, এখানে ভয় লাগছে। তো 7টা বাজে। আজকে আসলে ঘুমটা ভাঙেনি, কারণ কাল বৃষ্টি হয়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। এইখানে কথা বলতে ঢুকেছি, জাস্ট অঝরে বৃষ্টি। 1550 টাকা কালকে রাত্রিরের খরচা বলছি, কারণ আমি ট্রিপের শেষে আর যোগ করার সময় পাই না। তোমাদেরকে বলে দিচ্ছি যে কেমন কি খরচ হতে পারে। আচ্ছা, এখান থেকে 393 কিলোমিটার ভুবনেশ্বর সোজা। যা হয় ভালোর জন্য হয়। রেস্ট হয়ে গেল খানিকটা। এবারে আমি মাট্টান চলে যাবো। 100-150 কিলোমিটার পরে গিয়ে পেট্রোল ভরতে দাঁড়াবো। আর আমিও চাটা কিছু খেয়ে নেবো, অলরেডি দেরি হয়ে গেছে। তো চলো, আজকে আর বেশি রাস্তায় গেঁজাবো না, কারণ এদেরকে দেখে দেখে চালাতে হবে। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক এরা করবে। কালকে একটুখানি খটকা লাগছিল যে হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন, তাও রুম দিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, আমি অনেক চিন্তায় ছিলাম। তারপরে দেখলাম না, ফার্স্ট ফ্লোরের সবগুলো রুমই তৈরি করা হয়ে গেছে, উপরের কাজ চলছে। ঘুমটা খুবই ভালো হয়েছে। এই জন্যই বোধহয় আমার রাস্তায় ঘুম পায় না। আমি প্রত্যেক দিনই সন্ধ্যে হতে না হতে রুমে চেক ইন করে যাই, সকাল হতে, তারপরে চেক আউট করি। 4 ঘন্টা 3 ঘন্টা যাই ঘুমাই না কেন, ঠিক ঘুমাচ্ছি। বাড়ি গিয়ে আমি তো সময় পাবো না, বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ডিউটি। তো আই উইল মিস মাই ঘুম, আই উইল মিস মাই রাইড। আবার কবে বেরোবো কে জানে। ছুটি ম্যানেজ করা যা কঠিন। একটা মাইল ফলকে দেখতে পেলাম কলকাতা 816 কিলোমিটার। বাড়ির কাছে পৌঁছে গেছি। আজকের দিনের প্রথম টোল প্লাজা নাথালাসা টোল প্লাজা। যা উচ্চারণ করছি, ওতে যদিও বা তোমরা জানতে, ওটা ভুলে যাবে। শ্রীকাকুলাম 47 কিলোমিটার। আজকের আবার প্রথম পাহাড় দর্শন, কলকাতা 794। হনুমানজির মূর্তিটা কত বড় দেখো। মূর্তির কাছে লরিটাকেই ছোট লাগছে। ও ভাই, সামনে আর একটা টোল প্লাজা আসছে। আজকের দিনের প্রথম 100 কিলোমিটার হয়ে গেল। জি বলিয়ে, হ্যাঁ ওয়েট, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, বাই। হ্যাঁ, সত্যি বলতে কি এগুলো তাও ভালো লাগে, যে যা কথা বলা সামনাসামনি হয়ে গেল, মিটে গেল, বেরিয়ে এলাম, ঠিক আছে। বাট যারা ওরম ভাবে রেস করে, ওইটা কিন্তু আমার খুব বাজে লাগে। এটা ভালো, এটা ভদ্রতা। পাহাড়টা দেখো, ওই পাহাড়টার গায়ে থাক কেটে কেটে কোনো একটা বাড়ি মতো না কি বানানো রয়েছে। আই কলার লরি, এই লরিটা খুব ভালো। এখনই তেলটা ভরিয়ে নিই, তাহলে মোটামুটি দুপুর টাইমটা আর দাঁড়াতে হবে না তেল ভরার জন্য। অটো কাট 97.94, 699.70, 6.35। দাদা বিল
3560। ব্যাগের মধ্যে রোজ একটা করে জিনিস থাকে আর সেটা আমাকে রোজ ডাকে। আজকে রয়েছে ব্যাগের মধ্যে একটা কোল্ড ড্রিঙ্ক, এইটুকুটা রয়েছে। তখন থেকে মন টানছে যে কখন খাবো কখন খাবো। করার পর থেকে এখনো অবধি 9টা বাজে। এই 2 ঘন্টা মতো চালালাম, 2 ঘন্টায় ওই যা দেখলে অতটাই এসছি। খতম, জাস্ট কয়েক সেকেন্ড লাগলো। नहीं कोलकाता से हूँ, आपसे भी मिलके अच्छा लगा। हाँ हाँ 2 মিনিট নিজের জন্য দাঁড়িয়েছিলাম, সে এসে দাঁড়ালো, গল্প করলো, ছবি তুললো, হেরে গেল। ভালো। অন্যদিন ভোর থেকে রাইড করি তো রাইডটা অনেক ভালো হয়। আজকে একদম বেলা বাড়ার পর রোদ্দুর ওঠার পর বেরিয়েছি বলে একটু যেন ডিলে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম এখানটায়। ওই ছেলেটার একটা কথা হেভি লাগলো, তো রেকর্ডার করতে পারিনি। ও আমাকে বলছে আপ সিঙ্গেল হো, আপ ম্যারিড হো? আমি বলছি না। বলছে সিঙ্গেল হো? আমি বলছি হ্যাঁ। তখন বলছে যে তবে তো ইতনা ঘুম রে হো। যে হ্যাঁ, মানে এটা কিরকম করো। ছেলেটা আবার বলছে কি মুঝে লাগা আপ ফরেনার হো, এরকম হেলদি কনভারসেশন। ওকে ওকে। আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুরম। সন্তোষপুর আমাদের ওখানে, সন্তোষপুরম এদের এখানে। অ্যানাদার টোল প্লাজা, ওভার সাইজড ভেহিকেল। তা আমারটাই তো। ভালোই যাচ্ছিলাম হঠাৎ একটা প্রজাপতি না কিছু এসে এখানটায় মরলো। এটা এক্ষুনি শুকিয়ে গেলে আমি আর কিছুতেই তুলতে পারবো না, তাই এক্ষুনিই তুলতে হবে এটাকে। তো একটু জলই খেয়ে নি এখান থেকে। ওকে যাচ্ছি অ্যানাদার টোল প্লাজা। বাপরে, রোদ্দুরের জন্য সে কিভাবে মুড়ি দিয়েছে। এটাই উচিত, ডিরেক্টলি সানলাইটে থাকলে সানস্ট্রোক হওয়ার চান্স থাকে। তো আমার তো এত কিছু জ্যাকেট ফ্যাকেট আছে, আমার কষ্ট অতটা হচ্ছে না। আমি ভাবছি যারা হাত কাটা ফাটা পরে দৌড়াদৌড়ি করছে রাস্তার মধ্যে, ওদের ঠিক পরে কি অবস্থাটা হবে। আর আমি হেলমেট পরে আছি বলে এই গরমের লুটাও আমার মুখে লাগছে না ডিরেক্টলি, এটাও একটা প্লাস পয়েন্ট। রাইডিং গিয়ার্স এখন গরম বাঁচাতে কাজে লাগাচ্ছি আমি। মনে হচ্ছে আমি উড়িষ্যায় ঢুকেই গেছি। এখান থেকে পুরী আর 190 কিলোমিটার। এই মূর্তিটাকে দেখো, রোজ গোল্ড টাইপের। এটা ভুবনেশ্বর 182। কত বড় একটা গাড়ি দেখতে পেয়েছি, কিছু একটা ভল্ট। এটা তো একাই একটা লেন প্লাস আরো একটা লেনের হাফ, মানে 1.5খানা লেন ও একা নিয়ে নিয়েছে। তা আমি অনেকক্ষণই হলো উড়িষ্যায় ঢুকে গেছি। 220 কিলোমিটার 21 কিলোমিটার এখন অবধি চালিয়েছি। পেয়ে গেছে খিদে। আমি এখন ব্রহ্মপুরম ঢুকতে চলেছি। সিটি এরিয়াগুলোতে যেভাবে ট্রাফিক হয়, এখানে এনার্জি অনেকটা বেরিয়ে যায়। এখনো কলকাতা মেইন কলকাতা আমার বাকি রয়েছে। রাত্রে যখন কলকাতায় ঢুকবো তখন যদি আমি লরির জ্যামে পড়ি, ট্রাকের লাইনে পড়ি টোল প্লাজার কাছে গিয়ে, হইলো তাইলে কপালে আছে। গোপালপুর সি বিচ 10 কিলোমিটার ডান দিকে। দেখো কত সুন্দর ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে সবাই, মাথায় গেরুয়া পরে নয়তো গায়ে গেরুয়া দিয়ে। 3টে বাচ্চাকে দেখলাম, একটা সেজেছে রাম, একটা সেজেছে বোধহয় লক্ষণ, আর একটা সেজেছে হচ্ছে হনুমান। 3টাকে একসাথে বাইকের উপর তুলে একটা লোক নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে স্কুলে বা কোথাও কোনো প্রোগ্রাম আছে হয়তো। এই মাথায় দেখো ওড়না দিয়ে 80তে গাড়ি চালাচ্ছে। মেয়েরা ছেলেদের সাথে কম্পিটিশন করুক আমি চাই, কিন্তু এই সব দিক দিয়ে না যে ছেলেদেরকে দেখে মেয়েরাও উচ্ছন্নে যাবে, এটা না। ভালো দিক থেকে কম্পিটিশন করুক। কেন গোপ্রো খুললাম কে জানে, ভুলে গেছি কি বলবো বলে। যাকে থাক পরে বলছি। ও হ্যাঁ, যেটা বলতে গেছিল, কারোর মনে হতে পারে যে একই রাস্তায় ব্যাক করছি, হয়তো জার্নিটা বোরিং আমার লাগছে। হয়তো তোমাদের ভিডিওতে কেমন লাগছে জানি না, বাট আমি একটুও বোর ফিল করছি না। আমি একটা আলাদাই আনন্দে আছি, বাড়ি ফেরার আনন্দ। আর যদি কেউ এই ট্রিপ প্ল্যান করে থাকো, হাতে যদি এক্সট্রা টাইম থাকে, তাহলে এখান থেকে ফেরার সময় ভাইজ্যাগে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার। তো একটা দিন ভাইজ্যাগে ঘুরতে পারো, তারপরের দিন চলে এসে পুরীতে ঘুরতে পারো। এখানে কিন্তু পরপর অনেক স্পট রয়েছে যেগুলো ভিজিট করে ফিরতে পারো। এমন নয় কি এই জার্নিতে যাওয়াটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট, ফেরার সময় বাইককে ট্রেনে তুলে দাও কি পার্সেল করে দাও। পিছনে ছেড়ে এলাম গোপালপুর সি বিচ। তো এতগুলো স্পট রয়েছে
যে কোনো ভিজিট করতে করতে করতেও যেতে পারো, বাট আমার এখন বাড়ি পাচ্ছে, আমার এখন সত্যি বলছি প্রচণ্ড বাড়ির খাবার খেতে ইচ্ছা করছে, যে কারণে আমি ট্রেনে এখন বাড়ি চলে যাচ্ছি। আর যারা সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো ব্যাপার। হঠাৎ করেই ফারাক বুঝতে পারছি এখানে এত গাছগাছালি বলে না চোখটাও শান্তি পাচ্ছে আর গায়েও ঠান্ডা হাওয়াই ঢুকছে। আর একজন ইয়েকে দেখতে পাচ্ছি ডমিনার 400 উড়িষ্যার বাইক স্লোলি যাচ্ছে, একসাথেই যাচ্ছি 578 কিলোমিটার, ভুবনেশ্বর 140। এরপরে কিন্তু আমার রাস্তা খারাপই থাকবে, অনেক অনেক ডাইভারশন থাকবে, এত উঁচু উঁচু বাজে বাজে বাম্পার থাকবে। যতটা আনন্দ নেওয়া নিয়ে নিয়েছি, এরপরে এই স্ট্রাগল চলতে থাকবে বাড়ি অবধি। আমি একটা জিনিস খেয়াল করেছি, উড়িষ্যাতেই কিন্তু শুধু রাস্তাটা খারাপ, আমি কিন্তু এখন ওই সেম হাইওয়েতেই আছি কিন্তু রাস্তা খারাপ, ঠোকলা মেরে কংক্রিট উঠে চলে গেছে। কত সুন্দর ভিউ দেখো, দেখো পুরোটা পাহাড়ে ঘেরা। একটা সেলফি তুলে নি না, কি সুন্দর লাগছে দেখো। কিছুটা পাহাড়ের মধ্যে দিয়ে গেলাম আমরা, উপর থেকে চিল্কা লেকটাকে কত সুন্দর লাগছে দেখো, পাশে কিন্তু এটা চিল্কা লেক। দাঁড়াই এখানে বাইকটা, কটা ফটোই তুলে আনি। এই দেখো, যাওয়ার দিন এই রাস্তাটা বরাবর উঠেছিলাম, ওই যে ওইখান থেকে, আর আমি ওখান থেকে এই রাস্তাটাকে দেখতে পাচ্ছিলাম, ওই দূরের রাস্তাটা দিয়ে গেছিলাম। কি করলাম জানো এক্ষুনি, বাইকের ব্যাটারিটা এতক্ষণ অন ছিল, মানে আমি অফ করে যেতে ভুলে গেছি, ব্যাটারি বসে গেছে। ব্যাটারিতে প্রবলেম তো এসেই গেছে, আগেই বললাম না। এক্ষুনি এই যে ঢালান থেকে নামছি, আমি জানি ঢালান থেকে নেমে গেলে আমাকে তাহলে লোককে বলতে হবে ঠেলার জন্য। কি করেছি, এরকম ক্লাচ ধরে এইদিকে করে ছেড়ে দিয়েছি, করে অন হয়ে গেছে। দিনে দিনে বুদ্ধিমান হচ্ছি, এদিকে চাবি বন্ধ করতে ভুলে যাচ্ছি, এদিকে শয়তানি বুদ্ধিগুলো আছে মাথায়। এখানে এখনো পলাশ ফুল ফুটে আছে, ঘোড়াপাল্লি টোল প্লাজা। গরমও লাগছে, খিদেও পাচ্ছে, প্রায় 300 কিলোমিটার হয়ে গেছে চালিয়ে এসছি, ক্যাপাসিটি বেড়ে গেছে। একটু দাঁড়াই, একটু গ্লুকন্ডি ফুকন্ডি খাই। 303 কিলোমিটার হয়েছে, খেতে যেতে ইচ্ছা করছে না, খেলেই ঘুম পায়। আজকে সকাল থেকে বাড়িতে ফোন করা হয়নি, তাই এখন দাঁড়িয়ে ফোন করলাম। সকালে বাবাকে মেসেজ করে দিয়েছিলাম, একটুখানি এই ছায়ার মধ্যে রেস্ট করলাম। এবার আবার একটু বাকি খানিকটা 100 কিলোমিটার মতো আছে, ভুবনেশ্বর ঢুকতে যাব, গিয়ে লাঞ্চ করব। বাড়ি ঢুকতে হয়তো রাত্রির হয়ে যাবে, মাঝরাত্রির তো হবে অবশ্যই। দেখি কত দূর এগোনো যায়। এখন বাজে ঘড়িতে 12:10। বেশ কিছুক্ষণের একটা ব্রেক নিয়েছি, আবার বেরিয়ে পড়ি রাস্তায়। ছায়াটায় কত ভালো লাগছিল, যাই হোক চলে যাই। সেই এই ছবিটাকে স্ক্রিনশট করে আঁকা যাবে, এত এত সহজ। পাহাড়গুলো মাঝখান দিকটা উঠেছে, দুই সাইডে নেমে গেছে। এত ফালতু বাম্পারগুলো। আচ্ছা, জায়গাটার নাম তাহলে গঙ্গাধরপুর। রাত্রির বেলায় আমি যদি আসতাম ডেফিনেটলি এখানটা অ্যাক্সিডেন্ট করতাম। এই গাড়িটার কিছু হয়েছে মনে হচ্ছে, দাঁড়িয়ে গেছে। ভালো আসছিল গাড়িটা। ভুবনেশ্বর 59, কলকাতা 500। আমি খড়গপুর হয়ে যাব। হাতি করিডোর। গরুগুলোকে ওর মাঝখানে তুলে দিয়েছে। একটা গরুকে রাস্তা সাইডে দেখলাম মরে পড়ে আছে, ধাক্কা খেয়েছে কোনো গাড়ির সাথে। এখানে লোকজন গরুকে হাইওয়েতে হচ্ছে ঘাস খাওয়াতে পাঠায়, ধারে ধারে হয়তো ঘাস আছে হবে না, ওইখানে ঘাস খাওয়াতে পাঠায়। কোনো মায়া দয়া নেই, কিচ্ছু নেই। আরো একটা টোল প্লাজা, এইটা খুবই সুন্দর। ভুবনেশ্বর 25 কিলোমিটার। ভুবনেশ্বরেই আছি এখন। ভাগ্যিস এই দুপুর টাইমটায় এসছি, গরম লাগছে ঠিক কথা, বাট এর পরে আরো ট্রাফিক হতো। এখন যথেষ্ট ট্রাফিক কাটিয়ে এদিক ওদিক করে বেরিয়ে চলে এসছি। দিনের 400 কিলোমিটারও হয়ে গেল। দেখি কোথায় গিয়ে এবার খাওয়া যায়। আগে তো এই ট্রাফিক ক্রস করি, তারপরে দেখবো খাওয়ার জন্য। এখন ক্রস করছি পলাশুনি ব্রিজ। ঠিকঠাক এসছি কিনা সেটাই জানি না, এদিকে চলে যাচ্ছি। একটা জায়গায় রাস্তার দুটো ডিভাইড হয়েছে, কোনো বোর্ড ছিল না, কিছু ছিল না। আমি এদিকে চলে এসেছি। এসে জিজ্ঞেস করলাম একজনকে, কলকাতা এদিকে? বললো হ্যাঁ। আমি মদের দোকানকে কোল্ড ড্রিঙ্কসের দোকান ভেবে দাঁড়িয়ে গেছি। কি অবস্থা আমার! এক্ষুনি মোটা একটা খরচা হয়ে যাবে।
একটা রাবড়ি নিয়েছি, একটা ম্যাঙ্গো জুস, একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি। এই হচ্ছে আমার লাঞ্চ। নেক্সট স্টপ দেব হচ্ছে বালাসোরে, 2:02 বাজে। বালাসোর পৌঁছাতে আরো 4 ঘন্টা। 6টা নাগাদ ওখানে স্টপ দেবো একটা। স্টেপসটা দেখে নিই একবার। 109 কিলোমিটার সোজা, ঠিক আছে। ঘড়িতে বাজে এখন 2:02। গোপ্রোতে চার্জ 36। এখন পেট্রোল ভরার টাইম হয়ে গেছে। গোপ্রোর ব্যাটারি পাল্টাবো, দিয়ে আমি পালিয়ে যাবো। ওখানে রাবড়িটা নিল 50 টাকা, ম্যাঙ্গো জুসটা নিল 100 টাকা, আর জলের বোতলটা নিল 20 টাকা। সব মিলিয়ে আমার বিল হয়েছে 170 টাকা। তো নেক্সট টার্গেট ডেস্টিনেশন হচ্ছে বালাসোর, 175 কিলোমিটার। অসম্ভব রোদ্দুর, আগুনে পুড়ে যাচ্ছি যেন এরকম মনে হচ্ছে। করো করো, সাবস্ক্রাইব করো। অটো কাট, হ্যাঁ ইপসি ট্রিপসি লেখো। হ্যাঁ, 744.35 টাকার পেট্রোল ঢুকলো, 7.34 লিটার, 101 টাকা লিটার, 101.41। দাদা বিল। এই বাংলা কি বুঝবে কে জানে, এখনই সাবস্ক্রাইব করে দিয়েছে, এখনই ভিডিও চালিয়ে দেখতে লেগে গেছে। বাপরে বাপ, বিরাট গরম, বিরাট গরম। হালকা হাওয়া ঢুকছে পুরো, একদম দাঁড়ানোই যাবে না একদম। দেরি করে বেরিয়েছি তো, ওই জন্য একটু তাড়াহুড়োটাও বেশি। সকাল সকাল বেরিয়ে যেতে পারলে অনেকটা কিলোমিটারও কভার হয়ে যেয়ে থাকতো, আর এই কষ্টগুলো একটু কম ভোগ করতে হতো। আজকের দিনের আরও একটা টোল প্লাজা। ভিডিওর শুরুতে একদিন বলেছিলাম, মনে আছে, যে সামারকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেটাই হচ্ছে, দমকা গরম হাওয়া দিচ্ছে। যেখানে যেখানে ফাঁকা আছে ওখান দিয়ে গরম হাওয়া ঢুকছে ভেতরে। মজা আর না ভিড়ু। কলকাতা 374, বালাসোর 133। ওকে, জয় বজরংবলী। অনেকক্ষণ থেকেই তরমুজ খেতে মন চাইছে, আর আমি বেরিয়ে যাচ্ছি। এবার না খেলে পাপ হবে। একটা ডাব দিন না। আর তরমুজ। তরমুজ हाँ, कौन सा वाला? वो वाला 40 रुपया केजी। अभी खाने के लिए। हाँ, नहीं, ये छोटा वाला ले लो, हाफ खा लेगा, हाफ ले जाएगा। डाब दे दो एक फिर। डाब 40 रुपया डाब। ठीक है, एक दे दो। डाब 40 रुपया। ना रेस नहीं। जो मलाई वाला है, हाँ, मलाई वाला चाहिए। मलाई वाला चाहिए। हाँ, না না, কলকাতা যেতে হবে। हो जाएगा तो जहाँ से रहेगा तो अपना না, ডাব খেয়ে নিয়েছি, ডাব খেয়েছি। पास प्रशासन है। না ডাব খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলছে তোমার ক্যামেরায় ছবি ওঠে। আমি বলছি তুমি যে আমায় তরমুজ খেতে দাওনি, ওটাই রেকর্ড হয়ে গেছে। বলছে না তুমি খাও। আমি বলছি না, আমি আর খাবো না। আমি না শুনে নিলে আর খাই না। একবার কেউ আমাকে না বলে দিলে আমি আর সেটাতে হাতও দিই না। ঘমন্ড তো হে বেটা। ফোনটা কিন্তু সেই থেকে ওয়েস্ট ব্যাগেই রাখা রয়েছে, তারপরেও দুটো ফোনেই কন্টিনিউ একটু করে বার করছে, আর সঙ্গে সঙ্গে চার্জ পড়ে যাচ্ছে। লাস্ট আমি এটা দেখেছিলাম ফটিলাতে গিয়ে। আর এই এখন আমাদের যে ফোনগুলো আমরা ইউজ করি, এক্সেসিভ ঠান্ডা বা এক্সেসিভ গরম কোনোটাই সহ্য করতে পারে না। আমার বাইকটা একটা জিনিস বটে। 500 কিলোমিটার হয়ে গেছে আজকের, এই গরমের মধ্যে বাইক চলছে। তো আজকের আর একটা টোল প্লাজা ক্রস করছি। মন্দিরে পুরোহিতরাও এসে গেছে সব। কয়েকজন পুরোহিত তো বাইকেই যাচ্ছে, আর এগুলো বানর সেনা। মূর্তিটাকে দেখো। ও জয় সিয়ারাম। আমি না ভুলেই গেছিলাম যে আজকে রামনবমী। সকাল থেকে দেখছি হনুমানজির পতাকা নিয়ে সবাই ঘুরছে, হনুমানজির মন্দিরগুলো সব সাজানো, কিন্তু এটা আর মনে পড়ছে না যে আজকে রামনবমী। উড়িষ্যায় দেখতে পাচ্ছি, ভালোই লাগছে কিন্তু বেশ। সবাই সেজে সব একটা করে পতাকা নিয়ে ঘুরছে। জাস্ট একটুখানি জল খাবো বলে দাঁড়িয়েছিলাম, 500 ml জল হুড় করে পেটের মধ্যে চলে গেল। বাহ, আমি একটা চাইবো ফটো তোলার জন্য। मुझे एक फोटो खींच के दो ना। एक मिनट, कब से देख रही हूँ, मन हो रहा है बहुत देर से। ऐसे आएगा, इस साइड से लेना पड़ेगा शायद। उधर जाओ, फोटो ही हो जा। ऐसे पकड़ने से आएगा। हाँ
बहुत अच्छा है, थैंक यू। यहाँ से 10 किलोमीटर आगे पूरा जम रहा है, डीजे है में, हाँ। भद्रक में? अच्छा, हम लोग जा रहे हैं हमारे गांव से। अरे बाप रे, थैंक यू ब्रादार्स। জয় সিয়ারাম। এক্ষুনি যে ফটোগুলো তুললাম ওগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে। এখান থেকেই শুনতে পাচ্ছি ডিজে হচ্ছে এখানে। বাপ রে বাপ, নিচে মণ্ডপ বানিয়েছে দেখো। সময় নেই তাই না, তো আমি আজকে ভিড়ে যেতাম এদের সাথে। আলাদাই মজা করছে, মানে এদের এটা বোধহয় মেন ফেস্টিভ্যাল, এটা বোধহয় লাইটের। পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সেন্ট্রাল ফোর্সও আছে দেখছি। ওরে বাপ রে বাপ, কত ডিজে, লাইটিং, ডিজে সব এনেছে। আলাদাই মজা করছে এরা, সত্যি ভদ্রক পুরো জমে রয়েছে, পুরো মজা করছে সবাই। আমি একদম আইডিয়া ছিলাম না যে এরকম এত মজা হয়। ভদ্রকে আনন্দ করতে গিয়ে বেশ দেরি করে ফেলেছি, এবার চলো মাট্টান বাড়ি যাই। ভগবান আমায় একটু বুদ্ধি তো দাও। ওরা আনন্দ করছে, ওদের সাথে সাথে আমিও লেগে পড়েছিলাম, আমার মনে ছিল না আমাকে ঘরে যেতে হবে। এখন 5টা বেজে গেল ভদ্রক ছাড়তে, সেই 3টের সময় ভদ্রকে ঢুকেছি। 2 ঘন্টা পুরো ডিলে হয়ে গেলাম এখানে। হতেই পারে, রাস্তায় অ্যাকচুয়ালি মজা করতেই বেরিয়েছি, বাড়িই তো যাচ্ছি, চলেই যাই গুটি গুটি পায়ে টুকুর টুকুর করে। জয় সিয়ারাম। বাপরে, একটা ডাইভারশনে এখন অবধি 8খানা বাম্পার পেরোলাম এরকম করে। আগে 2খানা ডাইভারশন পেরিয়ে এলাম। এই জায়গাটার নাম সোরো। দিদি স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। এই নিয়ে বোধহয় 7 নম্বর ডাইভারশন ক্রস করছি। টুক করে পালিয়ে যাই, ফাঁকা আছে। কি নাম্বার? একজন রাইডার আমার সাথে এতক্ষণ ছিল, GA দিয়ে নাম্বারটা, GA মানে কি জানি না। এখন চলে গেল তেল ভরতে। এতক্ষণ বেশ একসাথে ডাইভারশন গুলো ক্রস করছিলাম। ভদ্রকে দাঁড়িয়ে রামনবমী দেখতে গিয়ে যা লেট করেছি, তার মধ্যে আবার দেখেছি শুধু না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেটা আবার পোস্ট করেছি। আমি এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি। আজকে 17ই এপ্রিল, আজকেই রামনবমী, আর আমি সেটাই ভুলে গেছিলাম। এটা হলো গিয়ে 11 নম্বর ডাইভারশন। আমি বালাসোর প্রায় ঢুকে গেছি। এই দেখো তোমরা, আমি ব্র্যান্ড নিউ রাস্তা দিয়ে যাচ্ছি, একদম মানে টাটকা টাটকা রাস্তা, টাটকা টাটকা আমি যাচ্ছি। দিনের আলো থাকতে থাকতে 600 কিলোমিটারটাও হয়ে গেল। আমার ইচ্ছা ছিল আর একটু যাওয়ার, বাট এটা কি করলাম আমি ভদ্রকে, হে ভগবান। প্রথম থেকে চালাচ্ছিলাম ভালো, মাঝখানে ওই কাণ্ডটা না করলে কতই ঢং আমার। আর মাত্র হয়তো 250 কিলোমিটার বাকি রয়েছে, সেই তো যেতেই হবে। 200 হোক, 250 হোক, আর 225 হোক। এই ডাইভারশনময় জার্নিটা ভীষণই টাফ। তো 250 কিলোমিটার বাকি রয়েছে। জলেশ্বর 445 কিলোমিটার, খড়গপুর সোজা 123 কিলোমিটার। আমাকে তো খড়গপুর যেতে হবে, খড়গপুর গিয়ে আমি চা খাবো। এই যে ওই রাইডারটা যে হচ্ছে তেল ভরতে গেছিল, তারপর আমি স্লো চালাচ্ছিলাম ও যদি আসে ভেবে, ও চলেও এসছে। সন্ধে নেমে এসছে প্রায়। এখন অব্দি চলেছে বাইক 640 কিলোমিটার। আর যার কথা বলছিলাম, সামনে রাইডার দেখতে পাচ্ছি, আস্তে চালাচ্ছি, এটা এসে। আপনার নাম বললো? নাম চন্দন চক্রবর্তী। আচ্ছা, তো আমি যে বলছিলাম না একটা রাইডারকে দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে সে। এখন দাঁড়াতে দেখে একসাথে চা খেলাম। দিয়ে এখন খড়গপুর অবধি যাবো, ওর বাড়ি খড়গপুর, তো খড়গপুর অবধি যাবো, গিয়ে তারপরে হচ্ছে ও আর ওর রাস্তা, আমি আমার রাস্তা। চলো চা খাই। চলো না, লস্যি খাएंगे। একদম হ্যাঁ, এটা হচ্ছে ওর বুলেটটা, জেরিকেন লাগিয়ে, লাইট লাগিয়ে, ও নাইস নাইস। বাকি জার্নিটা করতে হবে। এবার কলকাতায় আমি তাড়াতাড়ি ঢুকবো না, ট্রাফিক যতক্ষণ না খালি হচ্ছে আমি ঢুকছি না। তার আগে খাওয়াটা আমার অন্তত হয়ে যাবে। ওর আবার কিক স্টার্ট। ওকে দেখে আমি দাঁড়ালাম যে চা খাবো বলে। একা একা খড়গপুরের এখানে আমার অত সাহস হয় না, বেশ ডিসেন্ট টাইপ কা। আব আগে চালিয়ে। আরো 2টো কাকুর সাথে তখন গল্প হচ্ছিল, সেই 2টো কাকু আবার বেহালার। ওরা বলছে না না, আজকে বাড়ি যাবো না, আজকে কোলাঘাটে থাকবো, কালকে বাড়ি যাবো, কিছু খাবো তারপরেই যাবো, কারণ সকাল থেকে খাওয়া হয়নি আমার, কারণ ভারী খেলে আবার ঘুম পেয়ে যাবে। ও গেছিল
হচ্ছে পুরী, ও পুরী থেকে ফিরছে। আমি তাই ওকে গল্প করছিলাম আমার পুরী ফার্স্ট, আমার ট্রিপ সোলো ট্রিপ পুরী। তখন আমি খুবই বাচ্চা ছিলাম, তখন আমি একটুতেই প্যানিক হয়ে যেতাম। এত রাত্রিরে এখনো কতগুলো যে ডাইভারশন বাকি আছে কে জানে। দুটোই ক্রুজ বাইক তো টিউনিংটা ভালো হয়েছে। GA দিয়ে নাম্বার প্লেট, গোয়া নাম্বার প্লেট। আমি জানতাম না যে GA ফর গোয়া। সোলো ট্রিপেও বন্ধু বান্ধব জুটে গেল। বলে না ভাগ্যের ফের, ভেবে নিয়েছিলাম যে ঠিক আছে আজকেও রাম 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 করতে 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 চলে যাবো, কারণ আমার রাত্রির বেলায় ফাঁকা রাস্তায় ভূতের ভয় লাগে, ভূতকে ভয় পাই। একটা বন্ধু পেয়ে গেলাম আর ভূতের ভয় লাগছে না, ওর সাথে সাথেই যাচ্ছি। আগে ও যাচ্ছে, কথা আছে না, রাখে হরি মারে কে, ভগবান আমাকে ঠিক দেখে রেখেছে। আজকের দিনের আরো একটা টোল প্লাজা। আই ও গাড়ির রাস্তা দিয়ে ঢুকে গেল নাকি, আমি ওর সাথে সাথে চলে এসেছি। আজকের দিনের 700 কিলোমিটারও ডান। বল রে কে পেট্রোল পাম্প যাকে রুকেঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আরো একটা টোল গেটের কাছে চলেই এলাম। আমারও খিদে পেয়েছে, আমার বাইকেরও খিদে পেয়েছে। খড়গপুরের এখানে এই ইন্ডাস্ট্রিগুলোর এত কালো ধোঁয়া আর এত নোংরা, চোখ মুখ পুরো একদম হয়ে গেল। 4.70, 491.20 টাকা তেল ভরলাম। আমরা কোথাও একটা খেতে যাব, ও আমাকে বলছে এখনো 4 ঘন্টা তুমি যাবে, একা একা যেতে পারবে? তারপরে নিজেই বলছে কন্যাকুমারী থেকে ঘুরে চলে এলো। আমি এবার কি জিজ্ঞেস করছি। খড়গপুর কতটা দেখি। খড়গপুর ওই যে ঘাসের তলায় লেখা রয়েছে 19 কিলোমিটার। ওই পেট্রোল পাম্পে গেছিলাম, তারপরে ওয়াশরুমে গেছিলাম। তখন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আপ 700-800 কিলোমিটার চালা চুকে हो, अब थकी नहीं है? সকালবেলায় ওই গরমের ভলকাটা যদি আমি ভুল করেও গায়ে লাগতে দিতাম তাহলে পুরো এনার্জিটা চলে যেত, এতটা রাইডও পসিবল হতো না। হয়তো রাস্তাতেই 3 লিটার জল আমি শেষ করে ফেলেছি। জায়গাটার নাম হচ্ছে রূপনারায়ণপুর। এখানেই কোথাও একটা লাঞ্চ করব, এই লাঞ্চ বলছি সরি ডিনার। এখানেই কোথাও একটা ডিনার করব। ডিনার করার জন্য এই 5 স্টার হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্স। রাইড আচ্ছা থা না? চিকেন তুমি এই वाला টেস্ট করো। আমরা 8:50 নাগাদ এখানে পৌঁছেছি। এখন বলতে পারছে 9:35। এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিনার। চিকেন কড়াই, চিলি চিকেন ড্রাই, নান আছে আর কোল্ড ড্রিঙ্কস। মেন ফোকাস আমার এই দুটোতে, বাকি ওগুলো ও খাবে। তুমি খাবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া হোক। ওদিকে ট্রাফিক আস্তে আস্তে কমছে, একটু পরে বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? 10:21 বাজে। এখন আমার বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার লাগেজের উপরে আমি জ্যাকেটটা ছেড়ে রেখেই চলে গেছিলাম। যাবে না, বাড়ি যাবে না? যাইনি। খানা कैसा था? বহুত বড়িয়া। আর 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আস্তে আস্তে ট্রাফিক কমে গেছে, জাস্ট বাড়ি যাওয়া বাকি আমার। তো 1.5 ঘন্টার চেয়েও বেশি আমরা এখানে ছিলাম। খাবার আসতেই 40 মিনিট। চলো আগে। ও আবার দাদাকে দিয়েছে ভিডিও বানানোর জন্য, তো আমাকে জাস্ট রাস্তাটা দেখিয়ে দেবে আমি কোন দিক দিয়ে যাব, তারপর ও ব্যাক করে ওর বাড়ি চলে যাবে। ওকে বাই। চলো, রাস্তা ফাঁকা আছে, কেটে পড়ি টুক করে। চুলটা এখন জ্যাকেটের ভেতর ঢুকিয়ে নিয়েছি, কারণ চুলটা যদি বাইরে থেকে দেখা যায় এখন সেটা আনসেফ হয়ে যাবে। সারাদিন হাওয়া খেতে খেতে গেছি, সেটা একরকম। এনিওয়েজ, আমার এই নতুন বন্ধুটাকে খুব ভালো লেগেছে। নতুন বন্ধুটা অনেক ভালো, কিন্তু একটা কেলো হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে রেস্টুরেন্টের বিল ও দিয়েছে, আমি ওকে দেবো বলে স্ক্যানার চাইলাম, দেয়নি। এবার ফোন নাম্বারও আমি নিয়ে আসিনি, কিছুটা ফিলিং অকওয়ার্ড। নিজের মাকে ফোন করে বলছে দেখো আমাকে ছাড়ো না তুমি, আর এই মেয়েটা কন্যাকুমারী থেকে ঘুরে চলে আসছে। আরে বাবা, বাবা মার কাছে তোমরা ছেলেমেয়েরা সবাই অনেক প্রিয়। কি করে বাবা মাকে কনভিন্স করতে হয় ওই টেকনিকগুলো আমি তোমাদেরকে বলে দেবো ওখানে। কমেন্ট করে জানাও যে বাবা মাকে কিভাবে কনভিন্স করতে হয়, সেটা তোমরা জানতে চাও কিনা। সবার বাবা মা ভালো, সবার বাবা মা নিজের ছেলে মেয়েকে ভালোবাসে বলেই একটুখানি আটকানোর চেষ্টা করে। একটা টোল প্লাজা ক্রস করছি, ডেবরা টোল প্লাজা। ডেবরা এসে গেছি মানে বাড়ি এসে গেছি। কলকাতা দেখলাম 100 কিলোমিটার বাকি, আর কি শান্তি। এখন এই 100 কিলোমিটার ভালোভাবে যেতে পারি তাহলে অল ইজ ওয়েল হয়ে যাবে। বাবা মা এখনো ঘুমায়নি, মা ফোন করেছিল খাবার রাখবে কিনা, আমি তো বলে দিলাম আমি খেয়ে ঢুকছি, কিন্তু আমি জানি ওরা ঘুমাবে না আমি যাওয়া অবধি। এই ট্রিপে রাস্তাতেই অনেক বন্ধু তৈরি হলো, রাস্তাতেই হারিয়ে গেল। নেক্সট কবে বেরোবো জানি না, তবে এক গাদা ভালো মেমোরিজ নিয়ে ঘরে যাচ্ছি। তো এই এখন সবে কোলাঘাট ছাড়াচ্ছি। এই এত রাত্রে এত গরু নিয়ে কোথায় যাচ্ছে? আজকের দিনের প্রথম 800 কিলোমিটারও কমপ্লিট। 808 কিলোমিটার চলছে এখন। আমি জানি না আমি কেন হাসছি, বাট আমি হাসছি, কন্টিনিউ হেসেই যাচ্ছি। আমি কিসের জন্য হাসছি আমি জানি না। সেদিন কন্যাকুমারী ঢোকার সময় একাই কেঁদে যাচ্ছি, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আজকে একাই হেসে যাচ্ছি, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি এতদিন পরে যে বাবা মাকে দেখতে পাবো এটা ভেবেই আমি আগে পাগল হয়ে যাচ্ছি। কন্যাকুমারী হয়ে যাওয়ার পর থেকেই
জাস্ট বাড়ি যাবো করে মন টানছিল। এই পুরো সিরিজটা যারা দেখছো, যারা পুরো প্লে লিস্টটা ধরে দেখছো, তাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক খেটে খুঁটে কষ্ট করে এই ভিডিওগুলোকে এডিট করতে হয়, পোস্ট করতে হয়, তারপরে যখন রেসপন্স ভালো না আসে একটু হলেও মন খারাপ হয়। জাস্ট জল খাওয়ার জন্য আবার একবার দাঁড়িয়েছিলাম। একটাই টোল প্লাজা বাকি থাকবে, আমার ধুলাগড় টোল প্লাজা এটা। তাহলে কলকাতাতে চলে এসেছি। কলকাতায় থাকি আমি, কলকাতার কে উড়ে গেছে কলকাতায় এসে গেছি আমি, কোনো রাস্তা ভুল করিনি। বা যেরকম জ্যামে ফেসে গেছি, পুরো ট্রাকের লাইন। সার্ভিস রোডে উঠে গেছি আর এদিকে জ্যামটা দেখো, শুধু একটু পুরোটাই লাইন। পুরো মনে হয় একটা একটা করে চেকিং করছে তারপর ছাড়ছে। এই যে এখন যে তাও সার্ভিস রোডটা খোলা পাচ্ছি, দেখো মানে মেইন রোডটা কিন্তু পুরো বন্ধ। আমি যদি আর কিছুক্ষণ আগে মানে এখানে 2 ঘন্টা না দাঁড়িয়ে যদি সোজাসুজি আসতাম এখানে, তাহলে আমার এইখানেও দেরি হয়ে যেত। বহুবার যাতায়াত করতে করতে আমার এরিয়া সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে। ভিআইপি লেনটাকেও বন্ধ করে রাখছে। ও বাপরে, এত রাত্রে এসছি তাও। হাই হিল পে নাচে তা তু বাড়ি যেতে। পৌঁছে গেছি সেকেন্ড ব্রিজে, লাস্ট টোল প্লাজা। আমার এই লাগেজ নিয়ে জ্যাম কাটানো বেশ কঠিন হচ্ছে। একে তো ব্রিজের কাজ চলছে বলে ব্রিজ ন্যারো করে দিয়েছে, তারপরে আবার এই লোকের গাড়ি খারাপ হয়ে গেছে এখানে। কিন্তু আমার জ্যাকেটটা তো পরা রয়েছে, কষ্ট তো ওখানে হচ্ছে। হাওড়া ব্রিজ আমি আইসি। কলকাতায় আমাকে ওয়েলকাম করা হয়েছে একটা বড় ট্রাফিক দিয়ে। আলিপুর রোডে ঢুকে গেছি, 3টে জ্যাম পাবো। আলিপুরের জ্যাম, ডিএইচ রোডের জ্যাম, আর আমার বীরেন রয় রোডের জ্যাম। ফাইনালি মাঝেরহাট ব্রিজ, এতদিন পর, এতক্ষণ পর। এখনো পিকচার শেষ হয়নি, বাকি এখনো বাকি। এই ব্রিজ শুধু আমাদের বাইকের আর কারের। আমি সেই কখন থেকে যে হেসে যাচ্ছি, আমার হাসি আর থামছে না। এখনের মতো ট্রিপ মিটার হয়েছে 865.4 কিলোমিটার, আর এদিকে ট্রিপ মিটার হয়েছে 55,366। 2:15 বাজে, 1:30টার সময় এসেছি। আর এই কোল্ড ড্রিঙ্কস কলাদ্য গরম করছি বরফ দিয়ে। কাল সকালে কথা বলছি তাই। ঘড়িতে এখন বাজে সকাল 11:20। এই হলো আমার ব্রেকফাস্ট, বেগুন ভাজা আর রুটি। কতদিন পর ঘরের খাবার খাচ্ছি, ও কতই না শান্তি। কালকে বাড়ি ঢুকেছি তখন 1:20, কারেন্ট চলে গেছে 2:45। ঘুমের 12টা বেজে 13টা হয়ে গেল। ভোর 4টে থেকে সকাল 10টা অবধি সলিড ঘুম দিয়েছি। এতক্ষণ অবধি বাবা মার সাথে গল্প করছিলাম। এই ভিডিওটা মানে কলকাতা টু কন্যাকুমারী, কন্যাকুমারী টু কলকাতা, সেই সোলো জার্নিটা আমি নিজে খুব এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো, ভিডিওতে আমি কতটা এক্সপ্রেস করতে পেরেছি আমি জানি না। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লেগেছে কিনা। এই পুরো সিরিজটাকে যারা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি টুইপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। কি হয়েছে? তো বন্ধুরা, আমি অলরেডি 2 ঘন্টা দেরি করে ফেলেছি। আজকেই বাইকটাকে দেবো সার্ভিস সেন্টারে। মোবিলটা ড্রেন করতে হবে, চেনটাকে ক্লিন করতে হবে, আর কি হয়েছে বাইকের খারাপ ভালো, ব্যাটারিটা বসে যাচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, এই সব কিছুকে ঠিক করতে হবে। সারাদিনটা লেগে যাবে, তো খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এখানে কেক, এখানে ফুল আর মিষ্টি, স্পন্সার্ড বাই রঞ্জন দা, জিৎ, দেবাশিস দা। ব্যাপারটা হচ্ছে এতদিন আমি খেতে পাইনি, এই দুঃখ শেয়ার করেছি, তাই আমার জন্য মিষ্টি এসছে। পেস্ট্রির দুঃখটা যারা ব্লগ দেখেছো তারা তো জানোই, পেস্ট্রির মধ্যে নারকেল ছিল। যাই হোক, এখন সেলিব্রেশন হচ্ছে। আর একজন একটু দেরি করে এসে পড়েছে, ডিউটি গেছিল। হাই করো।